নমস্কার। নূপুর নৃত্যকেন্দ্রের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উদারবন্দে সামাজিক ও সাংস্কৃতিক সন্ধ্যা নূপুর নৃত্যকেন্দ্র উদারবন 25 বছর পূর্তি উপলক্ষে এবং 26 বছরের আরম্ভণীতে 4 দিনব্যাপী রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে যাচ্ছে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে। 23শে মার্চ উদারবন জেসি গার্লস হাই স্কুলে সকাল 11টায় রক্তদান শিবিরের আয়োজন। বিকাল 3টা থেকে শুরু হবে শিবাশিস দেব পুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভাগ ছিল 4টি: ক, খ, গ, ঘ এবং 28 তারিখ শুক্রবার বিকেল 3টা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। 29 তারিখ শনিবার উদারবন ব্লক অডিটোরিয়াম হলে সকাল 10টা থেকে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 3টি করে বিভাগ, যথাক্রমে ক, ক, খ, গ। 30শে মার্চ রবিবার সকাল 10টা থেকে লোকনৃত্য এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা এবং আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা। এরপর পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন, দেখতে থাকুন। নমস্কার। নূপুর নৃত্যকেন্দ্র দীর্ঘ 25 বছর অতিক্রম করে 26 বছরে পা রেখেছে, তাই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ 23শে মার্চ রবিবার যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সকাল 11টায় জেসি গার্লস স্কুলে। এই রক্তদান শিবিরে অনেক দাতারা এসে রক্তদান করেছে। বিকাল 3টা থেকে শুরু হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। সেই বসে আঁকো প্রতিযোগিতায় শিবাশিস দেব পুরকায়স্থ যে বসে আঁকো প্রতিযোগিতার আমরা আয়োজন করে রেখেছি, সেই শিবাশিস দেব পুরকায়স্থ নূপুরের সাথে একদম শৈশবকাল থেকে জড়িত ছিল অঙ্কন প্রতিযোগিতায়। তাই আমরা বিগত বৎসরে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাই বিগত বছর থেকে আমরা দেবাশিস দেব পুরকায়স্থ বসে আঁকো স্মৃতি প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছি। নূপুর যতদিন জীবিত থাকবে দেবাশিস দেব পুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতাও থাকবে। আর এই যে নূপুর যে এতদিন দিন অতিবাহিত করছে, যে 26 বছরে পা রেখেছে, সেটার বিশেষ অবদান আমি বলতে চাই যে উদারবন্দের সাংস্কৃতিক জগতের নূপুর নৃত্যকেন্দ্র উদারবন এবছর 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করছে। আজ তার ছিল প্রথম দিন। আজ প্রথম দিন সকাল 11টা থেকে শুরু হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। এতে অনেক লোকের রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। এখানে অনেক লোক এসেছেন যারা রক্তদান করেছেন, রক্ত শিবির যাকে বলে। তারপর 3টা থেকে শিশুদের জন্য এবং এটা অনেক বিভাগ ছিল, সেই অনুসারে এখানে অঙ্কন প্রতিযোগিতা, আর্ট কম্পিটিশন, এটাতে অনেকেই যোগদান করেছে এবং এখনও চলছে এটা।